একটু কল্পনা করুন, একটা ছোট্ট বাচ্চা, নাম তার ইয়ামেন। ওর বয়স মাত্র 7 বছর। একদিন সকালে ঘুম থেকে উঠে ও দেখে মা নেই, বাবা নেই, ভাই নেই, পুরো ঘরটাই মাটির নিচে। ও তখনও বোঝে না যুদ্ধ কি, রাজনীতি কি, রাষ্ট্র কি। শুধু বোঝে সে একা হয়ে গেছে। একজন সাংবাদিক ওর মুখের সামনে মাইক ধরে জানতে চায়, তুমি এখন কি চাও? বাচ্চাটা কাঁপা কণ্ঠে শুধু একটা কথা বলে, আমি আর গোলাবারুদের শব্দ শুনতে চাই না। তুমি কাঁদলে কেউ দেখে না, তুমি হাসলে সবাই দেখে। আজ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, সিরিয়া, সবখানে চলছে রক্তের খেলা, আগুনের নৃত্য। আর আমরা খবর দেখে স্ক্রল করি, ভিডিও দেখে চোখ ফিরাই, আর কিছুক্ষণের মধ্যেই ভুলে যাই। এটাই সভ্যতা। তথাকথিত উন্নত বিশ্ব আজ যেন বোবা, আর মুসলিম উম্মাহ যেন কুমায়। যেখানে প্রযুক্তি দিয়ে তারা অন্য গ্রহেরও সন্ধান করে, সেখানে একটা উপত্যকায় বছরের পর বছর চলা গণহত্যা তারা খেয়ালই করে না। কি চরম ভণ্ডামি! একটু শুনুন এই হৃদয়ভাঙা কবিতাটি। এক মা বলছে তার মৃত শিশুকে, তুই বললি না খেলবি আমার কোলে, কেন এলি না, ফিরে এলি মাটির তলে। তোর পুতুল কাঁদে, তোর ঘর ফাঁকা পড়ে, তুই ঘুমাস কেমনে, বুকে গুলি নিয়ে পড়ে। হে দুনিয়ার মানুষ, এই লাশের মিছিল, এই কান্না একদিন থেমে যাবে না। তোমার গলায়ও সেই কান্না এসে বসবে, যদি আজ তুমি ন্যায়ের পক্ষে না দাঁড়াও। হে আল্লাহ, জালিমদের ধ্বংস করো, আর আমাদের অন্তত নীরবতা ভাঙার তৌফিক দান করো। এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি ইতিহাসের কাগজে আগুন দিয়ে লেখা প্রশ্ন, তুমি কোন পাশে আছো? জবাব দেওয়ার সময় এখনই, নইলে ইতিহাস চুপ করে থাকবে না।